হ্যালো ফ্রেন্ডস, আমি আজ আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। যে ক্যাপসিকামের পকোড়া। ক্যাপসিকামের পকোড়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মটর ডাল, ভিজিয়ে রেখেছিলাম। মটর ডাল ভালোভাবে ভিজানো হয়ে গেছে। আর এখানে নিয়েছি দুটো ক্যাপসিকাম। চলুন আগে আমি আরও কিছু উপকরণ লাগবে, সেগুলো আস্তে আস্তে পরে আমি দেখাচ্ছি। ফার্স্টে আমি মটর ডালটাকে আগে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি। এখানে ডালটা বললাম কি ডালটা পেস্ট করে নেব। ডালটা পেস্ট করার জন্য এখানে নিয়ে নিয়েছি আদা আর নিয়েছি কাঁচা লঙ্কা 4 থেকে 5টা। দেখুন সুন্দর, খুব ছোট্ট ছোট্ট সাদা লঙ্কা, এগুলো আমাদের গাছের লঙ্কা, খুবই সুন্দর দেখুন দেখতে, ছোট ছোট, ভীষণই ঝাল। তো এই 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে আমি এবার পেস্ট করে নেব। এখানে ডাল আমার পেস্ট করা হয়ে গেছে, আদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এখানে আমি ক্যাপসিকামগুলো এইভাবে কুচকুচি করে কেটে নিয়েছি, কুচো কুচো করে। এবার ক্যাপসিকামগুলো এতে ডালেতে দিয়ে দেব। এইবার ক্যাপসিকামগুলো দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি এখানে কুচো কুচো করে কেটে রাখা ধনে পাতা। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব চিনি, 1 চামচ চিনি। চিনিটা দিলে একটু স্বাদ হবে, টেস্টি লাগবে, তাই এখানে আমি চিনি এখানে অ্যাড করলাম। সমস্ত উপকরণগুলোকে এবার ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, ক্যাপসিকাম ধনে পাতা। এবার দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। এখানে কালো জিরে দিলে খুবই ভালো একটা স্বাদ আসে। এবার দিয়ে দিচ্ছি অল্প গোলমরিচের গুঁড়ো, খুবই সামান্য দিলাম। এবার এগুলোকে দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব। আচ্ছা, এইবার দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো অ্যাড করছি কারণ পকোড়াগুলো খুব মুচমুচে হবে, সেই জন্য এখানে চালের গুঁড়ো অ্যাড করলাম। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে মেখে নিচ্ছি। কড়াতে এখানে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। এবার তেলটা গরম হতে দিয়েছি। কিছুক্ষণ তেলটা গরম হলে তারপর পকোড়াগুলো বানাবো। তেল গরম হয়ে গেছে। প্রথমে একটা দিয়ে দেখছি তেলটা ভালোভাবে গরম হয়েছে কিনা। আপনারাও প্রথমে যখন করবেন একটা ফার্স্টে দিয়ে দেখবেন তেলটা গরম হয়েছে, হলে কি হবে ওইটা ভালোভাবে বুঝতে পারা যাবে। একটা প্রথমে ফার্স্টে দিয়ে দেখলাম। এবার আস্তে আস্তে এরকম সুন্দর করে গোল গোল শেপে ছেড়ে দিচ্ছি, তেলেতে দিয়ে দিচ্ছি। এরকম সুন্দর করে গোল গোল করে তেলেতে দিয়ে দিচ্ছি। এবার এক পিঠ ভালোভাবে হতে দেব, এইভাবে আমি ভেজে নেব। এক পিঠ ভালোভাবে হয়ে গেছে, আর এক পিঠ ভালোভাবে ভাজতে দিয়েছি। এক পিঠও হচ্ছে, এইভাবে লাল লাল করে ভেজে নেব। আমি এখানে পেঁয়াজ দিইনি পেস্টার সাথে, যখন সমস্ত উপকরণগুলো দিয়েছি ক্যাপসিকাম ধনে পাতা সবই দিয়েছি, পেঁয়াজ দিইনি কারণ আমি সম্পূর্ণ নিরামিষভাবে এটা বানাচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ দিয়েও পকোড়া বানাতে পারেন, বাট আমি এখন নিরামিষই করছি, পেঁয়াজ ব্যবহার করিনি। নিরামিষও খুব সুন্দর খেতে লাগে, খুবই টেস্টি হয়। ভাজা প্রায় হয়েই এসেছে। এইবার এগুলোকে তুলে নেব। এইভাবে আস্তে আস্তে এইভাবে ভেজে নেব সব পকোড়াগুলোকে। দেখুন ফ্রেন্ডস, আমার সমস্ত পকোড়া এখানে ভাজা কমপ্লিট। আমার ক্যাপসিকামের পকোড়া এখানে সমস্ত ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে রেখে দিয়েছি, ঢেলে নিয়েছি। দেখুন আমার এই ক্যাপসিকামের পকোড়া খুবই সুন্দর এবং খুবই টেস্টি একটি রেসিপি বানিয়েছি। এই সন্ধেবেলা এই বর্ষায় চায়ের সাথে বা কফির সাথে একদম ভালো জমে যাবে। খেয়ে দেখবেন বন্ধুরা, বানিয়ে দেখবেন, কেমন লাগে অবশ্যই জানাবেন। চায়ের সাথে কফির সাথে খুব সুন্দর লাগবে, সন্ধেবেলা একদম জমে যাবে চায়ের সাথে। আর আমার এই ক্যাপসিকামের পকোড়া যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার হোম কুক চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। টাটা বন্ধুরা।